হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে কৃষ্ণকালী মায়ের নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আর আশা করছি আজকে যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বলে নিয়ে চলে আসলাম। আশা করছি ফ্রেন্ডস তোমাদের খুব খুব ভালো লাগবে। আর সবসময় বলে থাকি যে মায়ের আশীর্বাদ নিয়ে তোমরা যেখানে থাকো খুবই খুবই ভালো থাকো। আর নতুনত্ব ভিডিও তোমাদের সামনে আমি আনতে থাকি, তোমাদেরকে আমি দেখাতে থাকি মায়ের নতুনত্ব, কৃষ্ণকালী মায়ের নতুনত্ব, অলৌকিক ক্ষমতা, অলৌকিক শক্তি। আর হ্যাঁ, যারা যারা চ্যানেলে নতুন এসেছে অবশ্যই কি বলবো, চ্যানেলের সাথে থাকো, চ্যানেলের পাশে থাকো। আর হ্যাঁ, বেশি বেশি করে চ্যানেলকে শেয়ার করতে একদমই ভুলবে না। বেশি বেশি করে ভিডিওগুলোকে শেয়ার করতে একদমই ভুলবে না। সবাইকে দেখার সুযোগ করে দেবে, ঠিক আছে? কৃষ্ণকালী মায়ের সুন্দর সুন্দর ভিডিও সবাইকে দেখার সুযোগ করে দেবে, যাতে সবাই দেখতে পারে মায়ের ক্ষমতা, মায়ের লীলা শক্তি। তো চলো, আর কি বলবো, নতুন যারা যারা এসছো চ্যানেলের সাথে থাকবে, চ্যানেলের পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে, তারপর নোটিফিকেশন বেলটাকে অন করবে, ঠিক আছে? সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবে। চলো ভিডিওগুলোকে শুরু করছি। যে সব ভিডিও তোমাদেরকে আজকে দেখাবো, আশা করছি ফ্রেন্ডস ভিডিওগুলো দেখে তোমাদের খুব খুব ভালো লাগবে। আর এরকমই মায়ের ভিডিও আমি আনতে থাকবো, তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো চলো বেশি আর কথা না বাড়িয়ে ভিডিওকে শুরু করা যাক। চলো দেখতে থাকো, সাথে থাকো, চলো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে প্রত্যেক দিন যে ভক্তরা আসছে, এত এত ভক্তরা আসছে, এত এত মালা নিয়ে আসছে মায়ের জন্য। তো সেই সব মালা দেখতেই পাচ্ছ, এই যে কি করছে সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। সেই সব মালা নিয়ে কি হয়, তো তোমরা দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে। ভিডিওটা দেখে শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে যে এই ভিডিওর মধ্যে আসলে দেখাচ্ছে যে মায়ের এত এত যে মায়ের ফুল, মানে জবা ফুল। মায়ের, আমরা সকলেই জানি যে মায়ের প্রিয় ফুল হচ্ছে জবা ফুল। তো এত ভক্তরা যখন আসছে দিন থেকে রাত পর্যন্ত এত এত মালা নিয়ে, আর শুধুমাত্র দেখতে গেলে মালা কিন্তু মালা না, এটা হচ্ছে এক একটা মানুষের, এক একটা ভক্তের তার মনস্কামনা জিনিস, যেটা মালা রূপে মাকে দেয়, মায়ের চরণে দেয়। অনেক ভক্তরা আসে, আমরা দেখেছি যে এই মন্দিরে সকাল থেকে, শুধুমাত্র সকাল বলবো না, যারা যারা অনেক দূর থেকে আসে, অনেক অনেক দূর থেকে আসে, তারা কিন্তু রাত থেকেই চলে আসে, রাত থেকেই এখানে লাইন দেয় বা কোনো জায়গা থেকে সকাল থেকে এখানে পুজো দেয়। তো অনেক যেমন আসে, অনেক ভক্তরা আসে, আর তারা কিন্তু আলাদা আলাদা মনস্কামনা নিয়ে এখানে আসে। তো মায়ের জন্য অনেক কিছু আনে। এই যে দেখতে পাচ্ছ, পুরো মায়ের মন্দিরের ভেতরে এখন বাজে 11:30। দেখতেই পাচ্ছ মঙ্গলা মা কিন্তু এসেছে। পুরো পুরো দেখতে পাচ্ছ মন্দিরে পুরো মালার পাহাড় হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ মঙ্গলা মা কিন্তু তুলে তুলে একটা সাইডে রেখে দিচ্ছে। আর যেই সব ভক্ত সন্ধেবেলা আসছে বা সন্ধে অবধি হয়ে গেছে, তারা কিন্তু অনেক মালা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে অনেক মালা নিয়ে যাচ্ছে। যাদের যাদের এই মালা দরকার, যাদের যাদের মালা মানে মায়ের আশীর্বাদ স্বরূপ এই জবা ফুল দরকার, তারা কিন্তু নিয়ে যাচ্ছে। নিত্যদিনই এখানে পুজো হয়, আর নিত্যদিনই হাজার হাজার মালা এখানে জমা হয়, মায়ের কাছে আসে। দেখতেই পাচ্ছ পুরো মালার পাহাড় হয়ে গেছে। আরও আছে, যেটা মঙ্গলা মা কিন্তু পরিষ্কার করছে। কেন কি, পরিষ্কার না করলে দ্বিতীয় দিন যে এত ভক্ত হয় বা এত ভক্ত হবে, তারাও কিন্তু মালা নিয়ে আসবে। তারা যদি মালা নিয়ে আসে, তাহলে সেই মালা দেওয়ার জায়গা আর থাকবে না। যার জন্য রাতের বেলায় কিন্তু এখানে পরিষ্কারের পর্ব চলে। দেখতেই পাচ্ছ এখানে পরিষ্কার করছে, যাতে জায়গাটা খালি হয়ে যায়। আর মঙ্গলা মা দেখতেই পাচ্ছ, যারা যারা ভক্তরা দাঁড়িয়ে আছে তাদেরকে কিন্তু একটা কথা বলছে। সেটা কি বলছে? আর আজকে দেখতেই পাচ্ছ যে মালার পাহাড় হয়েছে, সেটাও কিন্তু মঙ্গলা মা বলছে যে এত এত ভক্তরা এসছে, এত দূর থেকে ভক্তরা আসছে। আর আজকে যে ভক্তগুলো এসেছে একদম গেট অবধি ছাড়িয়ে গেছে, গেটের ওপারে পর্যন্ত ছাড়িয়ে গেছে। আর মঙ্গলা মা এটাই বলছে যে আজকের ভক্তরা একটুও জ্বালাতন করেনি, তারা একটুও
বিশৃঙ্খলা হয়নি, একদম লাইন টু লাইন ধরে তারা এসেছে আর শুধুমাত্র ত্রিশূল ছুঁয়েছে এবং মায়ের কাছে জেনে গেছে যে তারা কি করতে হবে, মায়ের কৃপা লাভ করতে গেলে তারা কি করবে, শুধুমাত্র এইটুকুনি জেনে তারা বাড়ি গেছে। কেন কি মঙ্গলমা এটাই বলছে যে অন্য অন্য বারে যখন ভক্তরা আসে অনেক ঠেলাঠেলি হয়, অনেক বিশৃঙ্খলা হয়, কিন্তু আজকে দিনটা টোটালি আলাদা, অনেকটাই আলাদা। মাকে কিন্তু অত চিল্লামিল্লি করতে হয়নি, একদম শান্তশিষ্ট। যারা আজকে ভক্তরা এসছে, যেসব আজকে ভক্তরা এসছে একদম শান্ত মনে পুজো দিয়েছে, লাইন ধরে পুজো দিয়েছে। আর তারা জেনে গেছে, মঙ্গলা মা কিন্তু এটাও বলছে, তারা জেনে গেছে যে বিশৃঙ্খলা করে কিছু হবে না, শুধুমাত্র ওই যে শক্তিধারী ত্রিশূল আছে সেটাই যদি গায়ে ছুঁয়ে যায়, সেটা যদি গায়ে স্পর্শ করে যায়, তাহলেই তার মনস্কামনা পূর্ণ হবে। সে যে আশায় নিয়েই মন্দিরে আসুক না কেন, যে ইচ্ছা নিয়েই মন্দিরে আসুক না কেন, সব ইচ্ছা তার পূরণ হবে। এটা তারা জেনে গেছে, সেই সব ভক্তরা জেনে গেছে, যেই সব ভক্ত কিন্তু আজকে এসেছিল মায়ের মন্দিরে। আর দেখতেই পাচ্ছ সেই ফুলগুলোই আজকে সরাচ্ছে, যেসব ভক্তরা এসেছিলো তারা দিয়েছে, পুরো মালার পাহাড় হয়ে গেছে। এর থেকেই বুঝতে পারছো ফ্রেন্ডস কত ভক্তরা আসে এই মন্দিরে, মানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে। এই মন্দিরটা অবস্থিত কিন্তু বর্ধমানে। হ্যাঁ, তোমরা যারা এখনও পর্যন্ত মন্দিরে আসল ঠিকানা জানো না, আমি বলছি এটা হচ্ছে একদম বর্ধমান ইছারাবাদ নন্দনকানন মন্দির। তোমরা যে যেখান থেকেই আসো না কেন, বর্ধমান স্টেশনে কিন্তু তোমাদের পৌঁছাতেই হবে। তো বর্ধমান স্টেশনে এসে তোমরা ওখান থেকে যে কোনো কাউকে জিজ্ঞাসা করলেই কিন্তু এই নতুন মন্দির, হ্যাঁ এই নতুন মন্দিরে তোমাদেরকে পৌঁছে দেবে। তো সকলেই চেনে এই মায়ের মন্দির। তো যারা যারা যেতে চাও অবশ্যই যাও, আমি তো বলবো এক না এক সময় মায়ের মন্দিরে ঘুরে আসো, দেখবে ভালো লাগবে। আর যারা যারা আমি বলবো যে এখনও পর্যন্ত যেতে পারো না বা পারো নি, যেমন আমিও, দেখো আমিও কিন্তু যেতে পারিনি, সত্যি বলতে গেলে আমাদের বাড়ি অনেকটাই দূর। সেখানে আমি এই যে ভিডিও করি, আমি শুধু এই ভিডিওর মাধ্যমেই কিন্তু মাকে স্মরণ করছি। আমি এমন না যে আজ মায়ের নাম করছি কাল করছি না, আমিও কিন্তু মায়ের রোজ ডেলি মায়ের স্মরণ করি, মায়ের নাম জপ করি। আর সত্যি বলতে কি আমি কৃষ্ণকালী মায়ের খুব বড় ভক্ত, মা কালী মায়ের খুব বড় ভক্ত। কালী ঠাকুর আমার খুবই ভালো লাগে, যার জন্য এই ভিডিওগুলো এত মন থেকে প্রাণ থেকে আমি করি, যাতে মাকে আমি ভালোবাসি, শুধুমাত্র এই জন্যই। তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, একটা ছোট্ট বাচ্চা কিন্তু তার ছোট্ট গোপালকে সঙ্গে করে নিয়ে এসেছে। মঙ্গলা মা কিন্তু এটাই বলছে যে এখানে একটা গোপালের জামা আছে, গোপালের জামাটা পরিয়ে দিতে। তো তাকে দেখানোর জন্য, মানে মঙ্গলা মাকে দেখানোর জন্য কিন্তু ছোট্ট বাচ্চাটা গোপালকে এনেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর তার সাথে সাথে তোমাদেরকে এটাও দেখাচ্ছে যে আজকে কতটা মালা পড়েছে মায়ের মন্দিরে। তো অবশ্যই সেগুলো তো পরিষ্কার করতেই হবে, কেন কি নিত্যদিনই এখানে পুজো হয়। তো মায়ের একদিন মালা থাকা মানে সেই মালাটা পুরনো হয়ে যাচ্ছে। তো যেহেতু নিত্যদিন পুজো হচ্ছে, সেই জন্যে অনেক ভক্ত রোজই মালা আনছে। তো সেই মালাগুলো তো অবশ্যই মাকে দিতে হবে, তার জন্য তো জায়গাটা খুবই ছোট, সেই জন্যই মালাগুলো কিন্তু পরিষ্কার করছে, যাতে আগামী দিন বা আগামীকাল যারা যারা নতুন নতুন মালা নিয়ে আসবে মায়ের জন্য, মায়ের আশীর্বাদ স্বরূপ, তো সেই মালাগুলো যাতে মায়ের কাছে পৌঁছে দিতে পারে মঙ্গলা মা, তার জন্যই এই মালাগুলো পরিষ্কার করছে, জায়গাটা পরিষ্কার করছে, যাতে মাকে সেই মালাগুলো দিতে পারে। তো ফ্রেন্ডস, তোমরা ভিডিওর মাধ্যমে বুঝতে পারলে যে মালাগুলো নিয়ে কি হচ্ছে, কি করছে। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি ফ্রেন্ডস আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম,
আশা করছি তোমাদের ভালো লেগেছে। এরকমই সুন্দর সুন্দর ভিডিও, অনেক ধরনের ভিডিও, মায়ের লীলা অনেক রকমের আছে। তো সেইগুলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক কিছু দেখানোর এখনও বাকি আছে। যারা যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করতে একদমই ভুলবে না। কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে একদমই ভুলবে না। আর হ্যাঁ, বেশি বেশি করে মায়ের ভিডিওকে শেয়ার করে দিতে একদম ভুলবে না। সবার মধ্যে কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করে দেবে তোমাদের রিলেটিভ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারাই তোমাদের কন্ট্যাক্টে থাকুক না কেন, সবার মধ্যে কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করে দিতে একদমই ভুলবে না। তো চলো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা মানে কৃষ্ণকালী মায়ের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। পরের দিন আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি হাজির করব। তো চলো, মায়ের নাম করে ভিডিওটা আমি শেষ করছি। তো সবাই জোরে বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর হ্যাঁ, কি বলবো, জয় কালী মায়ের জয়। তো কালী মায়ের কৃপায়, কৃষ্ণকালী মায়ের কৃপায় তোমরা সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। তো চলো, নেক্সট ভিডিওতে আবারও তোমাদের সামনে আমি ফিরে আসছি। আজকের মতন ভিডিওটা এই অবধি রাখলাম। সবাইকে টাটা।